পরবর্তীতে ফোন করা হয়েছে, ফোন করে সে ওটিপি দিছে, পরবর্তীতে তার অ্যাকাউন্ট থেকে নিয়ে আসে। আপনার 1,00,000 টাকা আছে, তাছাড়া বাকি টাকাগুলো সবগুলো টাকাগুলো আপনার ব্যাংক থেকে উঠিয়ে নিয়েছে। আপনার ওই অ্যাকাউন্টে টাকা যাবে না, ব্যাস ভিন্ন অ্যাকাউন্টে টাকা নিতে হবে, এটাই, আর কিছু না। আমাকে বললো যে আচ্ছা আপনার নাম আব্দুল হক। হ্যাঁ, তা আমার ওয়াইফের নাম বললো তো আপনার ছেলে মিসবাউল হক কি না? হ্যাঁ, তো করছে আপনার ছেলে তো মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে বৃত্তি পেয়েছেন। হ্যাঁ, পেয়েছিল। তো সারুলিয়া শাখা শাহজালাল ব্যাংকে ওনার অ্যাকাউন্ট ছিল। আচ্ছা, হ্যাঁ আছে তো বললো যে মাদ্রাসা শিক্ষা বোর্ডের সঙ্গে ওনাদের একটা চুক্তি ছিল 24 সাল পর্যন্ত বৃত্তির টাকা উঠানোর ক্ষেত্রে। তো এখন তো আরও কিছু টাকা 15,000 টাকার মতো এরকম আপনার ছেলে এখানা প্রায় 1,500-এর মতো এরকম আছে। তো এই টাকাগুলো না আমরা মাদ্রাসা বোর্ড থেকে আমরা দিচ্ছি। তা আমি তো আর এত কিছু বুঝতে পারি না যে কী ব্যাপার, এরকম সব তথ্যগুলো বলতেছে। আমার ছেলের নাম বলছে, তারপরে কোন শাখা তো বলছে, তাদের সঙ্গে একটা বৃত্তি যে বাংলাদেশ ব্যাংকের ছিল সেটা এখন ওটা হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। এখন আমরা এই টাকাগুলো আপনি একটা অ্যাকাউন্ট নাম্বার দেন, আমরা টাকাগুলো একটু আপনাদেরকে পাঠিয়ে দেব। তখন আমি বললাম বলতেছে যে আপনার কী অ্যাকাউন্ট? আমি বললাম আমার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট আছে। তো বলছে ইসলামী ব্যাংক ছাড়া যদি কোনো প্রাইম ব্যাংক, তার দিকে আর একটা কী যেন ব্যাংকের কথা নাম বললাম। আমি বললাম তো আমার তো প্রাইম ব্যাংকের অ্যাকাউন্ট নাই, তো আমার শ্বশুরে আছে, ছেলের নানার আছে। তো করছে ওই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দিই। তা আমি আসলে বুঝে উঠতে পারিনি, বা আমার শ্বশুরও তো সাদা মানুষ, এই ব্যাপারে তো তেমন ইয়ে নয় তো। যেহেতু আমাকে খুবই বিশ্বাস তারা করে আগের থেকে, যাবতীয় বিভিন্ন বিষয়ে আমাকে খুবই বিশ্বাস করে, তা আমাকে দিয়ে দিল, অ্যাকাউন্ট নাম্বার দিলাম, দিয়ে বলছে একটা মেসেজ আছে, আমাদের একটা রেজিস্ট্রেশন করতে হবে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে। আমি ঠিক বুঝতে পারি নাই। তখন রেজিস্ট্রেশনের নাম করে আমাকে যখন ব্যাংক অ্যাকাউন্ট নেওয়ার পর আমার শ্বশুরে ওই মোবাইলে কিছু নাম্বারটাও নিল, যে ব্যাংকে অ্যাকাউন্ট মোবাইল নাম্বার দিয়ে খোলা আছে। এরপর তো কিছু মেসেজ দিল, বললো যে মেসেজগুলো হচ্ছে আপনি কেটে দেন। আমি তো আর ওই মেসেজটা পড়ে নাই আর কি, সত্য কথা। আমি এই বিষয়গুলো আমার আগে কখনো এগুলো অবগত আমি ছিলাম না যে এইভাবে করে এই কাজগুলো হয়। তা আমি দিয়ে দিলাম, তারপর বলছে এগুলো ডিলিট করে দেন। এইভাবে পার করতে করতে বেশ কিছুবার হয়ে গেল। পরে জানতে পারলাম যখন সন্ধ্যার পর প্রাইম ব্যাংকে যখন লক করা হলো যে এখানে কি অবস্থা, তখন বলে সর্বনাশ হয়ে গেছে, শুধুমাত্র আপনার 1,00,000 টাকা আছে, তাছাড়া বাকি টাকাগুলো সবগুলো টাকাগুলো আপনার ব্যাংক থেকে উঠে নিয়েছে। তখন 27,43,995 টাকা। জি, বোর্ড থেকে কথা বলতেছি। আপনার নাম অমুক। হ্যাঁ, আপনার ওই যে একটা অ্যাকাউন্ট দিয়েছিলেন, আবেদন করছিলেন, ওই আবেদন ক্ষেত্রে হলো আপনার ওই অ্যাকাউন্টে টাকা যাবে না, ব্যাস ভিন্ন অ্যাকাউন্টে টাকা নিতে হবে, এটাই, আর কিছু না। পরবর্তীতে ফোন করা হয়েছে, ফোন করে সে ওটিপি দিছে, পরবর্তীতে তার অ্যাকাউন্ট থেকে নিয়ে আসে। টাকাগুলো কোন অ্যাকাউন্টে রাখা হয়েছে সেটা খরচ হয়ে গেছে। আমাদের টিমে বলতে গেলে টিমের তো এরকম না, মানে যে যার মতো কাজ করে একাই। মানে আমি তো আপাতত নতুন আসলে হিসেবে, মানে এতগুলো তো এরকম ভাবে হয় না। তো সেক্ষেত্রে হলো নতুনই, ধরেন 5-6 মাস এরকম। অ্যাপস আছে না, অ্যাপস থেকে লগ ইন করা হয়, যে কেউ চাইলে ঢুকতে পারবে এটা। ভদ্রলোক সরল বিশ্বাসে তার প্রতারকের কথা বিশ্বাস করে এবং সে তার শ্বশুরের বড়গোলাপ প্রাইম ব্যাংকের যে ব্রাঞ্চ, সেখানে তার শ্বশুরের নামেও একটি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার তাকে দেওয়ার পরে তখন সে প্রতারকটি তাকে সুকৌশলে ওই ব্যাংক অ্যাকাউন্টের এগেনস্টে একটি মোবাইল নাম্বার থাকে, ওই মোবাইল নাম্বারটা তার কাছে চায় যে সেখানে একটি ওটিপি গেলে ওই ওটিপিটা দিলে টাকাটা ওখানে প্রবেশ করবে। এবং ভদ্রলোক তখন সরল বিশ্বাসে ওই ব্যাংক অ্যাকাউন্টের যে নাম্বারের এগেনস্টে ওই অ্যাকাউন্টটা খোলা ছিল, ওই মোবাইল নাম্বারটা তাকে প্রোভাইড করে। সেখানে যে ওটিপিটা আসে, ওটিপিটা তার শ্বশুরের কাছ থেকে সর্বশেষ নিয়ে তাকে দেয়। তার শ্বশুরের ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রায় 27,43,000 টাকা এটা প্রতারণার মাধ্যমে অন্য একটা অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেয়। এই বিষয়টি যখন আমাদের কাছে এসে কমপ্লেন করে, তখন উক্ত বিষয় নিয়ে আমরা আমাদের মাননীয় পুলিশ সুপার জনাব জেনারেল মুসা পিপিএম স্যারের নির্দেশনায় আমরা কাজ শুরু করি এবং আমরা উক্ত বিষয়ে কাজ করে কিছু অগ্রসর হওয়ার পরে গতকাল উনি ভদ্রলোক আমাদের সদর থানায় এই বিষয়ে একটি মামলা দায়ের করে। পরবর্তীতে আমরা ওই মামলা তদন্ত কার্য পরিচালনাকালীন এই মামলার এই ঘটনার যে মূল হোতা, সে হচ্ছে আমাদের ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ওখানের বাসিন্দা। তাকে আমরা গতকাল সন্ধ্যার দিকে আমরা ফরিদপুর ওখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করি। গ্রেপ্তার করার পরে সে ঘটনার সত্যতা স্বীকার করে এবং সে একটা চক্র চালায় এবং চক্রের মাধ্যমে সে বিভিন্ন লোকের কাছ থেকে প্রতারণার মাধ্যমে এবং টাকা আত্মসাৎ করে মর্মে স্বীকার করে। প্রাথমিকভাবে আমরা তার কাছ থেকে নগদ 20,000 টাকা উদ্ধার করি এবং একটি মোবাইলের সিম ইউজ করি, জব্দ করি। এই মোবাইলের সিম ইউজ করেই সে বিভিন্ন জায়গায় প্রতারণা করে আসছেন। মামলাটি এখন তদন্ত অবস্থায় আছেন।